একদম হঠাৎ করে আজকে এই ভিডিওটা বানাতে আমি বাধ্য হচ্ছি। আপনারা যারা আমাকে ফলো করেন তারা সবাই মনে হয় জানেন যে আমি একটা লোককে নিয়ে অনেকগুলো ভিডিও বানাইছিলাম, তার নাম হলো মুফতি আব্দুর রাজ্জাক। হ্যাঁ, ওই লোকটাই যে ওই জান্নাতের যেসব হুরগুলো আছে যাদেরকে আমি বলি যে জান্নাতি বেশ্যা, তা ওই জান্নাতি বেশ্যাগুলোর যখন ডিসক্রিপশনটা উনি দেন, তা ডিসক্রিপশন গুলো এইভাবে দেওয়া হয় যে জান্নাতের নারী এত নরম, এত নরম, এত নরম, ডিমের খোসা এবং কুসুমের মধ্যে সাদা পদার্থ যত নরম। যুবক, আমি তোমাকে কি দিয়ে বুঝাই জান্নাতের নারী কত নরম? যুবক শোনো, ওদের স্থান হবে স্থির গোলাকার। শালার বেটার কথা শুনে মনে হচ্ছে যেন সে আল্লাহর তৈরি যে সোনাগাছিটা আছে ওই জান্নাত, সেখানকার যে ওই যে জান্নাতি হুর নামক যে বেশ্যাগুলো সেগুলোর সাথে মিটিং করে তারপরে ফেরত এসে দুনিয়াতে। তো ও কেমনে জানলো যে ওইটা এত নরম? আচ্ছা যাই হোক, ওই আল্লাহর তৈরি ওইসব এত নরম বেশ্যাগুলোর কথা বাদ দিই। আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, অনলাইনে আমি রিসেন্টলি দেখতেছি যে একটা ব্যানার, ফটো ব্যানার যেটাকে বলা হয়, এটা অনেক বেশি ভাইরাল হয়েছে যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বিরাট ইসলামিক সমাবেশ। আসসালামু আলাইকুম সকল ইসলামী ভাই ও বোনদের, আগামী 18 ডিসেম্বর 2016 রোজ রবিবার ধর্মীয় সমাবেশে উপস্থিত হবার আমন্ত্রণ জানাই। স্থান ছোট কুষ্টিকুড়ি, থানা শিউরি, পুরন্দরপুর জেলা, বীরভূমি, পশ্চিমবঙ্গ। এখন মূল কথা হচ্ছে যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লোকটা কে? কে এই কুলাঙ্গারের বাচ্চা? কে এই কুলাঙ্গারটা? এবং কেন আমি তাকে কুলাঙ্গার বলে বারবার আখ্যায়িত করতেছি? মূর্তি ভাঙতে এসেছি, লাঠি মেরে বাংলার মাটিতে যত ছবি মূর্তি রয়েছে তাকে ভেঙে চৌচির করে দেবো। লাঠি মেরে সব ছবি মূর্তিকে গুড়িয়ে দেওয়া হবে রাস্তায়। কোন মায়ের বেটা ঠেকাতে পারবে না। সেদিন আর বেশি দূরে নাই কাপুরুষ। আমার নবী ইব্রাহিম মূর্তি ভেঙেছেন, তুমি জানো না? আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তি ভেঙেছেন, এটা তুমি জানো না? জানি। এই ভিডিওটা দেখার পরে আপনি যদি হিন্দু হয়ে থাকেন, আপনার সারা শরীরের রক্তগুলো মানে মাথায় উঠে গেছে। আপনি চাচ্ছেন যে এই লোকটাকে টুকরো টুকরো করে যেন কেটে ফেলা হয়। কিন্তু আমি এটাও জানি আপনাদের যে উত্তেজনাটা সেটা শুধুমাত্র মনের ভিতরেই থাকে, কিচ্ছু করতে পারবেন না। এই পশ্চিমবঙ্গের যে বাঙালিরা আছে তারা শুধুমাত্র তাসলিমা নাসরিনকে দেশ থেকে বের করতে পারে, কিন্তু এই ধরনের যেসব কুলাঙ্গাররা আছে যারা এই দেশে আসার পরে প্রত্যেকটা মন্দিরে দেবদেবীর মূর্তি ভাঙা হবে, তখন ওই মূর্তি ভাঙা নিয়ে যখন হিন্দু মুসলিমের মধ্যে সংঘর্ষ তৈরি হবে তখন জেলে যাবে শুধুমাত্র হিন্দুরা, কারণ মুসলিম তোষণকারী অনেক আছে এবং ক্ষমতায় যারা বসে আছে তারাও কিন্তু মুসলিম তোষণকারী। সেজন্য যত ক্ষতি হবে শুধুমাত্র হিন্দুদেরই হবে, কারণ হিন্দুরা তো প্রতিবাদ করতে পারে না। তারা বাংলাদেশে সংখ্যালঘু হোক অথবা পশ্চিমবঙ্গের সংখ্যাগুরু হোক, তারা সব সময় অত্যাচারিত, তারা সব সময় কাপুরুষ, তারা সব সময় ভীতু। তারা শুধু লাশ গুনবে এবং লাশটাকে কাঁধে করে চিতায় জ্বালানোর আগে বলবে কি, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। এইটার জন্যই তারা এই পৃথিবীতে জন্মাইছে। আমার তো তাই মনে হয়, কারণ আমি তো এটা দেখেই বড় হচ্ছি। কিন্তু আমি চাই যে আমাকে ভুল প্রমাণ করা হোক। আপনারা প্রশাসনের কাছে যান, প্রশাসনের কাছে গিয়ে বলেন যে শেখ বিন আব্দুর রাজ্জাক সে আমাদের এই হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা করায় দেবে, কারণ সে সরাসরি প্রমোট করে যে মূর্তি ভাঙো। এবং একবার যদি এই মূর্তি ভাঙা নীতি এটা যখন মুসলিমদের মধ্যে ছড়ায় যাবে, পশ্চিমবঙ্গের প্রতিটা মন্দিরে মূর্তি ভাঙা পাওয়া যাবে। কোনোটার হাত থাকবে না, কোনোটার মাথা থাকবে না, কোনোটা পুরোপুরি মাঝখান থেকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করা হবে। এবং এই নিয়ে যখন দাঙ্গা বাঁধবে আপনারা শুধুমাত্র লাশ গুনে বলবেন কি যে বড় হরি হরি বল, তাছাড়া আপনারা কিচ্ছু করতে পারবেন না। আমি চাই প্লিজ আমাকে ভুল প্রমাণ করুন, প্লিজ এই কুলাঙ্গারটাকে পশ্চিমবঙ্গে আসা থেকে বাধা দিন, কারণ আমি বাংলাদেশের পরিস্থিতি জানি। আমি জানি যে এই লোকটা কিভাবে মুসলিমদের ব্রেন ওয়াশ করে ওই মুসলিমদের দ্বারা হিন্দুদেরকে অত্যাচার করায়, তাদেরকে কিভাবে পশ্চিমবঙ্গে পালাতে বাধ্য করছে। তা আমি চাই না যে এই পশ্চিমবঙ্গের লোকেরা পরবর্তীতে এই পশ্চিমবঙ্গ ছেড়ে অন্য কোনো রাষ্ট্রে তাদের আশ্রয় দিতে হয়। যাই হোক, এখনো সময় আছে, আপনার প্লিজ জেগে উঠুন, নাহলে অপেক্ষা করতে থাকেন। এক একটা লাশ যখন পড়বে সেগুলোকে আপনি কাঁধে করে শ্মশান ঘাটে নিয়ে যেতে থাকবেন আর বলতে থাকবেন বলো হরি হরি বল, বলো হরি হরি বল।